আজকে হচ্ছে আমরা জেনারেল ম্যাথ সেট অ্যান্ড ফাংশনটা কন্টিনিউ করব। আমরা লাস্ট দিন সেট অ্যান্ড ফাংশনের কিছু জিনিসপত্র দেখে আসছিলাম, যে ডোমেইন কারা, কোডোমেইন কারা, রেঞ্জ কারা, এটসেট্রা। তারপর ফাংশনের গ্রাফ, তো ওইগুলোই আজকেও দেখব, আর নতুন কিছু টপিকও শিখব। সো জেনারেল ম্যাথ সেট অ্যান্ড ফাংশন, সেট অ্যান্ড ফাংশন। আচ্ছা, তো আমরা ফাংশনের একটা আমরা ফাংশন যখন পড়ছি তখন দেখছি যে একটা ফাংশনে হচ্ছে যদি দুইটা সেট থাকে, লাইক এরকম যদি একটা ফাংশন হয় এফ, যেটা হচ্ছে এ থেকে বি সেটের মধ্যে একটা ফাংশন ইন্ডিকেট করে, এ থেকে বি। আর তখন আমরা বলছিলাম যে এই এ কে আমরা বলি হচ্ছে ডোমেইন, আর বি কে আমরা বলি হচ্ছে কোডোমেইন। বি হচ্ছে কোডোমেইন। তো আমরা আজকে ডিফারেন্ট ফাংশনের ডোমেইন আর কোডোমেইন আর রেঞ্জ এগুলো বের করার ট্রাই করব, বিকজ এই টাইপের কোশ্চেনগুলো পরীক্ষায় বেশি আসে। তো আমরা আজকে দেখব যে কীভাবে একটা ফাংশন যদি তোমাকে দেওয়া থাকে সেখান থেকে তুমি কীভাবে ডোমেইন বের করবা আর কীভাবে সেখান থেকে রেঞ্জ বের করবা। আচ্ছা, তো ডোমেইন হচ্ছে অ্যাকচুয়ালি যদি তোমার এরকম একটা ফাংশন থাকে y ইজ ইকুয়াল টু এফ অফ এক্স, ফর এক্সাম্পল এটা একটা ফাংশন, আমরা ফাংশনকে এইভাবে এক্সপ্রেস করি যে এটা হচ্ছে আমাদের ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল আর এটা হচ্ছে আমাদের ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল এক্স, আর এফ অফ এক্স মানে হচ্ছে যে তুমি আমাকে একটা ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলের ইনপুট দিবা, সেইটাকে এই ফাংশনটা প্রসেস করে একটা আউটপুট দিবে, y ইজ ইকুয়াল টু এফ অফ এক্স। তো ডোমেইন, এখানে ডোমেইন বোঝায় কি? ডোমেইন হচ্ছে যে এক্সের কী কী পসিবল ভ্যালু হইতে পারে, মানে ডোমেইন, এখানে ডোমেইন বলতে বোঝায় সেট অফ possible values of x, set of possible values of x। এটা হচ্ছে ডোমেইনের ডেফিনেশন। আর রেঞ্জ হচ্ছে সেট অফ পসিবল ভ্যালুজ অফ y। ওকে, এটা হচ্ছে রেঞ্জের ডেফিনেশন। রেঞ্জ সেট অফ পসিবল ভ্যালুজ অফ y। তো এই দুইটা জিনিস যদি আমরা মনে রাখি তাহলে আমরা কোনো একটা ফাংশনের ডোমেইন রেঞ্জ বের করতে পারবো। তো আমরা একটা এক্সাম্পল দেখি যে একটা ফাংশন দেওয়া আছে, আমি ওইটার ডোমেইন আর রেঞ্জ বের করব। আচ্ছা, তো ফর এক্সাম্পল ধরো আমাদের প্রথম যে এক্সাম্পলটা সেটা হচ্ছে এরকম একটা ফাংশন, খুবই সহজ একটা ফাংশন, সেটা হচ্ছে যে y ইজ ইকুয়াল টু 2x প্লাস 3। এটা একটা ফাংশন, বিকজ তুমি যদি এখানে ধরো এক্স ইনপুট দাও তুমি এখানে একটা আউটপুট পাবা। ধরো এই ফাংশনটা যদি এরকম হয়, মানে এটা যদি একটা ফাংশন হয়, তাহলে বলো তো যে এই ফাংশনটায় আমি যদি 2 ইনপুট দিই তাহলে আউটপুট কত পাবো? মানে এখানে তো আমরা এক্স হিসেবে ইনপুট দিচ্ছি, রাইট? আর এটা হচ্ছে এফ অফ এক্স, তো আমি এখানে আউটপুট ওয়াই কত পাবো? 7, কারণ এই যে এক্স এখানে যদি বসাও 2 2 are 4 প্লাস 3 7। আচ্ছা, সো আমরা জানতে চাই যে এই ফাংশনটা আমি কি কি ইনপুট দিতে পারবো, সেইটার সেটটাই হচ্ছে কি ডোমেইন সেট, রাইট? ওইটাই হচ্ছে ডোমেইন বোঝায়। তো এখানে ডোমেইন যদি বের করতে চাই আমরা একটু খেয়াল করলে বুঝবো যে আসলে এখানে এক্সের যে কোনো ভ্যালুই আমরা বসাতে পারি। মানে এমন কোনো ভ্যালু আছে যেটা এখানে বসানো যাবে না? ধরো আমি -0.5 বসাইতে পারবো, আমি এখানে 0 বসাতে পারবো, আমি এখানে 1 বসাতে পারবো, আমি এখানে ধরো 100 বসাতে পারবো, যে কোনো ভ্যালুই আমি বসাতে পারবো। সো এখানে এমন কোনো ভ্যালু নাই যেটা বসাইলে আমার কোনো প্রবলেম হবে। সো এখানে আমরা বলবো, মানে এটার জন্য আমরা বলবো যে ফর অল ভ্যালুজ অফ for all real values of x, real মানে হচ্ছে রিয়েল নাম্বার, for all real values of x the function is defined। মানে এই যে ভ্যালুটা বসানো যায় এটাকে আমরা ম্যাথমেটিক্যালি এভাবে বলি যে for all real values of x the function is defined। মানে x এর যে কোনো ভ্যালুর জন্যই এই ফাংশনটা কাজ করবে, ফাংশনটা ডিফাইন্ড। সো এখান থেকে আমরা তখন বলতে পারবো, সো ডোমেইন অফ দিস ফাংশন ডম এফ, মানে ডোমেইন অফ ফাংশন এফ, এটা ইজ ইকুয়াল টু হচ্ছে অল রিয়েল নাম্বারস। মানে
এখানে আমরা রিয়েল নাম্বার সেটের যে কোনো এলিমেন্টকেই বসাতে পারি, তাহলেই এই ফাংশনটা কাজ করবে। সো এটা হচ্ছে আমাদের ডোমেইন। আচ্ছা, এবার আসি রেঞ্জ কীভাবে বের করবো। রেঞ্জ হচ্ছে পসিবল ভ্যালুজ অফ ওয়াই, মানে ওয়াই এর যেসব ভ্যালু আসতে পারে। তো বলতে পারবা যে এখানে ওয়াই এর কী কী ভ্যালু আসতে পারে। ওয়াই এর ভ্যালু আসলে যে কোনো রিয়েল নাম্বারই আসতে পারে। তো এটা ফার্স্টে দেখে বোঝা যায় না যে ওয়াই এর ভ্যালু কী কী আসতে পারে। তো আমরা রেঞ্জ বের করার জন্য একটা জেনারেল প্রসিজার ফলো করব, সেটা একটু দেখাই, পরে পেজে আসি। যে আমরা ইউজুয়ালি কীভাবে রেঞ্জ বের করবো। আমাদের যদি একটা ফাংশন দেওয়া থাকে y ইজ ইকুয়াল টু হচ্ছে ধরো 2x প্লাস 3, এরকম যদি একটা ফাংশন দেওয়া থাকে, তাহলে আমরা যেটা করব, মানে আমাদের এখানে রেঞ্জ বের করার, এটা হচ্ছে রেঞ্জ বের করার প্রসেস। রেঞ্জ বের করার জন্য তোমার প্রসেস হচ্ছে এইটা, যে আমরা তোমার এক্সপ্রেস এক্স ইন টার্মস অফ ওয়াই, এটা করবা। মানে তুমি এক্সকে ওয়াই দিয়ে এক্সপ্রেস করার ট্রাই করবা। হ্যাঁ, এখানে কিন্তু ওয়াই এক্সের রেসপেক্টে তোমার এক্সপ্রেসড আছে, বাট আমরা যেটা ট্রাই করব, মানে এখানে দেখো ওয়াই হচ্ছে সামথিং এক্স, তাই না? তো আমরা এখানে ট্রাই করব যে যাতে এটা এক্সটা ওয়াই দিয়ে এক্সপ্রেস হয়, মানে এক্স ইজ ইকুয়াল টু সামথিং ওয়াই হয়, ঠিক আছে? তো সেটা কীভাবে করব, ওইটার জন্যই দেখো। তো এখানে আমরা যেটা করব, এক্সপ্রেস এক্স ইন টার্মস অফ ওয়াই, এখানে টার্মস অফ ওয়াই, এটা করলেই আমরা রেঞ্জটা বের করতে পারবো। সো ওইটা কীভাবে করবো দেখো, আমরা এখানে সাইড চেঞ্জ করলাম ধরো, তাহলে 2x ইজ ইকুয়াল টু ওয়াই মাইনাস 3, তাহলে x ইজ ইকুয়াল টু কত, ওয়াই মাইনাস 3 ডিভাইডেড বাই 2, এই যে হয়ে গেল, এক্স ওয়াই দিয়ে এক্সপ্রেসড হইলো, তাই না? দেখো এখানে এক্সকে আমরা সামথিং ওয়াই দিয়ে লিখছি, ক্লিয়ার? তো এখন আমরা একটু চিন্তা করে দেখি, এইখানে ওয়াই এর কোনো ভ্যালু বসাইতে কি সমস্যা আছে? এমন কোনো ভ্যালু আছে যেটা এখানে বসানো যাবে না? মানে যেটার জন্য এক্স এর একটা উল্টাপাল্টা ভ্যালু আসবে, মানে এক্স এর ভ্যালু আসবে না, এরকম হবে না। তো এখানেও আমরা লিখবো যে ফর অল রিয়েল ভ্যালুজ অফ ওয়াই, ফর অল রিয়েল ভ্যালুজ অফ ওয়াই, বা এইটাকে আমরা শর্টে এইভাবেও লিখি যে ফর অল y belongs to R, for all y belongs to R, x is defined. আগের বার লিখছিলাম ফাংশন ইজ ডিফাইন্ড বা y ইজ ডিফাইন্ড, এখন আমরা লিখছি x ইজ ডিফাইন্ড, মানে y এর প্রত্যেকটা ভ্যালুর জন্য, রিয়েল নাম্বার যে কোনো ভ্যালুর জন্যই তুমি x এর একটা, মানে x ডিফাইন্ড, মানে x এর একটা ভ্যালু পাবা, ঠিক আছে? সো এর জন্য আমরা বলতে পারি, সো আমাদের রেঞ্জও হচ্ছে R, সো রেঞ্জ ইজ অলসো আর। ক্লিয়ার? এই এক্সাম্পলটা কি বোঝা গেছে? আমরা এটা ট্রাই করে দেখতে পারি যে আমরা যদি এই যে y ইজ ইকুয়াল টু 2x প্লাস 3 এই ফাংশনটার যদি গ্রাফ আঁকি, তাহলে আমরা এরকম দেখব যে এই হচ্ছে x অ্যাক্সিস, এই হচ্ছে y অ্যাক্সিস। আমরা দেখব যে y ইজ ইকুয়াল টু 2x প্লাস 3 যদি আমরা গ্রাফ আঁকি, সেটা দেখতে এরকম। মানে এরকম একটা গ্রাফ পাওয়া যাবে। ঠিক আছে? মানে এখানে তুমি এক্স এর যে কোনো ভ্যালু বসাও, তুমি একটা ওয়াই এর একটা ভ্যালু পাবা, আবার তুমি যে কোনো একটা ওয়াই এর ভ্যালু বলো, তার জন্য একটা এক্স আছে। যেমন তুমি যদি বলো যে ওয়াই হচ্ছে এইটা, তাহলে দেখো ওই জায়গায় তুমি একটা এক্স পাবা, তাই না? ফর এক্সাম্পল ধরো ওয়াই হচ্ছে -7, তো ওই জায়গায় এক্স কত সেটাও বের করতে পারবো, যে এখানে এক্স ইজ ইকুয়াল টু হচ্ছে ওয়াই মাইনাস 3/2, মানে -7 -3 -10 ডিভাইডেড বাই 2 হচ্ছে -5। ক্লিয়ার? সো এইটা হচ্ছে একটা এমন একটা ফাংশন যার ডোমেইনও রিয়েল নাম্বার, আবার রেঞ্জও রিয়েল নাম্বার। ওকে, এই গ্রাফটা এঁকে রাখো। কারো কোশ্চেন আছে এটাই? আচ্ছা, সো এখন যে ফাংশনটা দেখছি এটা ছিল খুবই সিম্পল। মানে এখানে দেখা গেছে এক্স এর ভ্যালু যে কোনো কিছু হইতে পারে, ওয়াই এর ভ্যালু যে কোনো কিছু হইতে পারে।
তো আমরা এখন একটু ডিফারেন্ট ফাংশন দেখি। আমরা পরের পেজে আসি, যে আমরা এখন আরেকটা ফাংশনের ডোমেইন রেঞ্জ বের করব। সেকেন্ডটা আমাদের এই ফাংশনটা হচ্ছে y is equal to 1/x, মানে একটা ফাংশন আছে, আমি বলে দিলাম যে there is a function y is equal to f of x which is defined as y equals 1/x, মানে y হচ্ছে x একটা ফাংশন যেটা দেখতে এরকম, y is equal to 1/x। তো এখন আমি জিজ্ঞেস করলাম যে এইটার ডোমেইন রেঞ্জ কত, এই ফাংশনটার ডোমেইন আর রেঞ্জ কত। সো এইটার ডোমেইন দেখো এইখানে, আচ্ছা একটা জিনিস দেখো তো, এই জায়গায় x এর যে কোনো ভ্যালু কি আমরা বসাতে পারবো? এইখানে x এর ভ্যালু আমি -2 বসাতে পারবো? পারবো। যেমন আমি বসায় দেখতে পারি যে x যদি -2 হয় তাহলে y is equal to হচ্ছে 1/-2। আচ্ছা এখানে আমি x এর ভ্যালু পজিটিভ কিছু বসাতে পারবো? 1, ধরো 1 বসাইলাম, তাহলে y is equal to 1/1। এখানে আমি x এর ভ্যালু ফ্র্যাকশন বসাতে পারবো, লাইক হাফ, সেটা আসে কত? y is equal to 1/2 which is 2। আচ্ছা এইখানে x এর ভ্যালু 0 বসানো যায়, তাহলে y is equal to কত আসে? 1/0 আসে না? 0 দিয়ে তো কাউকে ডিভাইড করা যাবে না, এটা ম্যাথমেটিক্যালি ইলিগাল। সো আমরা এখানে বলবো যে ফর অল ভ্যালুজ অফ এভাবে লিখবো যে ফর অল ভ্যালুজ of x other than 0 the function is defined, বা এটাকে আমরা একটু ম্যাথমেটিক্যালি এভাবে লিখতে পারি যে for all y belongs to, দেখো y belongs to এবার সেটটা কিরকম হবে? r সরি ফর অল y belongs to r মানে রিয়েল নাম্বার, বাট সব রিয়েল নাম্বার তো না, একজন খালি হবে না, সেটা কি 0। সো আমরা এই রিয়েল নাম্বারের সেট থেকে যদি 0কে সাবট্র্যাক্ট করে দিই তাহলে কাজ হয়ে গেল, সেট থেকে সাবট্র্যাক্ট তো করতে পারবো, রাইট? সো রিয়েল নাম্বারের সেটটা থেকে যদি আমি এরকম 0কে সাবট্র্যাক্ট করে দিই তাহলে এটাই বোঝাচ্ছে যে সেই সব রিয়েল নাম্বারের সেট যার মধ্যে মানে যারা 0 না। So for all y belongs to r minus 0 the function is defined, so আমাদের এখানে ডোমেইনটা কত হবে? ডোমেইন f এটা কত হবে? এই যে এই সেটটাই r minus 0। তুমি চাইলে এটা যদি তোমার এইভাবে লেখাটা টাফ মনে হয় তুমি আরো সহজে লিখতে পারো, মানে মেন কথা হচ্ছে স্যারকে বোঝাইতে পারলেই হয়েছে। তুমি এইভাবে লিখতে পারো যে ইফ সরি এটা y belongs to কেন লিখলাম তো x, আচ্ছা ইফ x not equal 0 the function is defined, এভাবে লেখো if x not equal 0 the function is defined। আর তুমি আরো এভাবেও লিখতে পারো যে if x equals 0 the function becomes undefined, if x equals 0 the function becomes undefined। সো আমাদের ফাংশনটার ডোমেইন 0 ছাড়া অন্য সব রিয়েল নাম্বার হবে, সো r minus 0 ফাংশন ইজ আনডিফাইন্ড, এভাবে লিখতে পারো, মানে এই 4টা লাইনের যে কোনো একটা লিখলেই হবে। তো এখন এখানে অনেকে যেটা ভুল করে সেটা হচ্ছে এভাবে লেখে r minus 0, এটা কিন্তু কারেক্ট না। সেট থেকে তুমি একটা এলিমেন্টকে সাবট্রাক্ট করতেছো, সো ওই এলিমেন্টটা কি একটা সেট হিসেবে সাবট্রাক্ট করতে হবে, রাইট? সেট থেকে তো 0 সাবট্রাক্ট করা যাবে না, সো এটাকে এভাবে লিখতে হবে r minus 0। ওকে, সো এইখানে আমরা ডোমেইনটা বের করলাম, এটা ছিল ডোমেইন ফাইন্ডিং, ডোমেইন বের করছি যে ডোমেইন হচ্ছে r minus 0। আচ্ছা এবার বের করব রেঞ্জ, ঠিক আছে? তো দেখি রেঞ্জ কত। আচ্ছা রেঞ্জের জন্য কি করতে হয় বলছিলাম? x কে
তোমার y দিয়ে এক্সপ্রেস করতে হয়, ঠিক আছে? সো আমরা যেটা করবো এখানে y ইজ ইকুয়াল টু আছে 1/x, তাহলে এখানে একটু সাইড চেঞ্জ করলে x ইজ ইকুয়াল টু 1/y আসে। এখন বলো y এর ভ্যালু কোন ভ্যালুটা হইলে একটা ঝামেলায় পড়ে যাবা? 0। সো এখানেও তুমি আবার বলতে পারো যে ইফ y ইকুয়ালস 0 x will be undefined. This will be undefined. So তার মানে y এর ভ্যালু 0 ছাড়া যে কোনো কিছু হতে পারে। সো range is equal to range of this function f is equal to all real number minus the element 0. So এখানে আমার ডোমেইনও r minus 0 আর রেঞ্জও r minus 0। বুঝা গেছে? কোশ্চেন আছে কোনো? আচ্ছা, এইটার গ্রাফ কীরকম সেটা আমি একটু এঁকে দেখাই। তোমরা গ্রাফগুলা এখানে এই যে desmos.com এ গিয়ে ড্র করতে পারো, অথবা তুমি তোমার ইয়াতে মোবাইলেও ডেসমস অ্যাপটা নামাইতে পারবা, ওইখানে গিয়ে এটা ইয়া করতে পারো। y is equal to 1/x, ঠিক আছে? সো এখানে এটা লিখে দিলেই তুমি এটার গ্রাফটা দেখতে পাবা। ওকে, সো এটা হচ্ছে আমাদের y is equal to 1/x এর গ্রাফ। তো এটা দেখো যে আসলে এখানে তুমি এই গ্রাফটা দেখলেও বুঝবা যে এইখানে তুমি x এর যে কোনো ভ্যালু দাও, তুমি y এর একটা ভ্যালু পাচ্ছ। ধরো x এর ভ্যালু 5, তখন y এর ভ্যালু পাইতেছো এইটা, রাইট? x এর ভ্যালু ধরো 1, তখন y এর ভ্যালু পাইতেছো এইখানে। ক্লিয়ার? বাট দেখো x এর ভ্যালু যখন 0, এই ফাংশনটা কোনো ভ্যালু আসে না, একদম উপরে চলে গেছে, মানে এখানে ওটা নাই, ঠিক আছে? আবার x এর ভ্যালু যখন 0, এটা এদিকেও দেখো একদম নিচে চলে গেছে, মানে এটা কিন্তু এখানে শেষ নাই, এটা কিন্তু উপরে যাইতেই থাকবা, কিন্তু কখনোই x ইজ ইকুয়াল টু 0-তে কোনো ভ্যালু পাবা না, কারণ ওই জায়গায় এটা কি হয়ে যায়, আনডিফাইন্ড হয়ে যায়, মানে 0 দিয়ে তো আমরা ডিভাইড করতে পারি না, ঠিক আছে? আবার দেখো y এর ভ্যালু কি কখনো 0 হয়েছে? দেখো এই যে y এর ভ্যালু কমতেছে, বাট কখনো কি 0 হয়েছে? দেখো এখন y এর ভ্যালু 0.117, আমি যতই সামনে যাই y এর ভ্যালু কমতেছে, বাট কখনো কি 0 হয়েছে? আরো সামনে যাই, এটা কমতেই থাকবে, বাট কখনোই 0 হবে না। 0 হবে একদম ইনফিনিটিতে গিয়ে, মানে x এর ভ্যালু যখন ইনফিনিটি, মানে y, তার মানে আসলে কখনোই 0 হতে পারবে না, ঠিক আছে? এর জন্য দেখো এই মাঝখানের জায়গাটা এরকম ফাঁকা। সো এখানে রেঞ্জ, তার মানে রেঞ্জও কারা r-0। ওকে, সো আমাদের এইটা আমরা খুব ফ্রিকোয়েন্টলি ইউজ করব ফাংশন পড়ার জন্য, বিভিন্ন ফাংশনের গ্রাফ বোঝার জন্য। সো এটা হচ্ছে আমাদের y is equal to 1/x গ্রাফ। ক্লিয়ার? আচ্ছা, এখন আমরা আরেকটা এক্সাম্পল দেখি, আরেকটু অন্য টাইপের, মানে আমরা আস্তে আস্তে ইজি থেকে টাফের দিকে যাব। আমাদের পরের কোশ্চেনটা হচ্ছে এরকম যে এই ফাংশনটার ডোমেইন রেঞ্জ বের করো। y is equal to 2 divided by x minus 3, এইটার ডোমেইন আর রেঞ্জ বের করো। আচ্ছা, এখন বলো যে এইখানে কি হইলে তুমি y এর কোনো ভ্যালু পাবা না, বলো তো? মানে এই জায়গায় তোমার মানে কি কাজ করলে তুমি y এর কোনো ভ্যালু পাবা না, মানে তুমি ট্রাই করবা সবসময় যে কি করলে y এর ভ্যালু পাবো না, তাহলে রিয়েল নাম্বার থেকে ওইটা বাদ, ওইটাই হচ্ছে আমাদের ডোমেইন। এখন বলো যে এইখানে হ্যাঁ, এইখানে তোমার কি কাজ করলে আমরা y এর কোনো ভ্যালু পাবো না, সেটা হচ্ছে যদি এই ডিনোমিনেটরটা 0 হয়ে যায়, রাইট? মানে এখানে আমরা এভাবে লিখবো, ইফ দ্য ডিনোমিনেটর x minus 3 equals 0, then the function will be undefined. বা x minus 3 equals 0 হওয়া মানে কি? অ্যাকচুয়ালি x equals 3 হওয়া। ওকে,
সো এইভাবে লিখতে পারো ইফ x ইকুয়ালস 3 the function will become বা will be undefined এইভাবে লেখো if x equals 3 then the function will become undefined তাহলে এখানে আমার ডোমেইন কি হবে বলো what is the domain of this function তাহমিদ বলো তো r minus 3 হ্যাঁ r minus 3 এটা হচ্ছে আমাদের এই ফাংশনটার ডোমেইন মানে এই ফাংশনটা 3 ছাড়া যে কোনো ভ্যালুর জন্য কাজ করবে ওকে এবার আসি যে এটা রেঞ্জ বের করব তো রেঞ্জ বের করার জন্য আমাদের কি রুল ছিল যে আমরা তোমার x কে y দিয়ে এক্সপ্রেস করব ঠিক আছে সো রেঞ্জ y ইজ ইকুয়াল টু এখানে আমরা রেঞ্জ বের করব 2 ডিভাইডেড বাই x মাইনাস 3 তো আমাদের টাস্ক থাকবে x ইজ ইকুয়াল টু সামথিং লেখা সো সব মানে x কে আমরা যে কোনো এক পাশে নিয়ে আসবো সো এখানে আগে আমাদের একটু মাল্টিপ্লাই করতে হবে মানে ক্রস মাল্টিপ্লাই করতে হবে সো আমরা পাবো এরকম সাইড চেঞ্জ করলে x minus 3 is equal to 2 by y তাহলে x is equal to কত 2 by y plus 3 এবার বলো যে এখানে y এর ভ্যালু কি বসালে তোমার একটা গ্যাঞ্জাম লাগবে এখানে বলো তো সাইব বলো তো যে এখানে y এর ভ্যালু কি বসলে তুমি x এর কোনো ভ্যালু পাবা না হ্যাঁ বলো বুঝতেছি না মানে আরেকবার দেখো যে এখানে y এর ভ্যালু কি বসলে তুমি x এর কোনো ভ্যালু পাবা না 0 তাই না মানে এখানে যদি y এর ভ্যালু 0 বসাও তখন কিন্তু এখানে 2/0 চলে আসবে ওটা তো করা যাবে রাইট সো এখানে ব্যাপারটা এরকম যে পরে অ্যাড করা যাবে না হ্যাঁ পরে তো অ্যাড করা যাবে না না এখানে তো এই যে তুমি তো প্রথমে ডিভিশনটা করবা তাই না এখানে 0 বসলেই ওটা আর হবে না পরে +3 ওইটা তো আলাদা তো এখানে আমাদের তাহলে বুঝতে পারলাম যে আসলে y এর ভ্যালু 0 ছাড়া যে কোনো কিছু হতে পারে সো এখানে এইভাবে লিখবো ইফ y equals 0 then x will be undefined so y cannot be 0 ওকে সো আমাদের রেঞ্জটা কি হবে r মাইনাস মানে রিয়েল নাম্বারের সেট মাইনাস 0 সো বুঝে গেছে এই ফাংশনটার ডোমেইন রেঞ্জ কারো কি কোশ্চেন আছে এটাই এটার গ্রাফ যদি দেখাই এটার গ্রাফ হবে এরকম এরকম একটা গ্রাফ পাওয়া যাবে যে এখানে দেখাই স্যার এরকম একটা গ্রাফ পাবা এইটাতেও দেখো এক্স এর ভ্যালু 3 হয় নাই মানে 3 হইলেই গ্যাঞ্জাম তোমার এখানে তুমি কোনো পয়েন্ট পাইতেছো না তাই না দেখো এক্স এর ভ্যালু এই যে এই জায়গায় হচ্ছে 3 ওই বরাবর কোনো ওয়াই এর ভ্যালু নাই একদম দুই দিকে চলে গেছে আর ওয়াই এর ভ্যালু দেখো 0 হয় নাই কখনো এই ভ্যালুগুলো আস্তে আস্তে কমতে কমতে 0 দিকে যাচ্ছে বাট 0 কখনো হয়নি ঠিক আছে সো এখানে আমরা ডোমেইন আর রেঞ্জটা বের করলাম না তুমি এখানে এক্স এর ভ্যালু যতই বড় দাও দেখবে এটা কখনোই 0 হবে না তুমি এটা ট্রাই করে দেখো ক্যালকুলেটরে অবশ্য একসময় 0 বানাই দিবে বাট 2 ডিভাইডেড বাই ধরো x মাইনাস 3 ঠিক আছে তো আমি x এর ভ্যালু ধরো প্রথমে 1 বসাইলাম -1 আসছে আচ্ছা x এর ভ্যালু ধরো 4 বসাইলাম 2 আসছে ঠিক আছে x এর ভ্যালু ধরো এরপর 5 বসাইলাম 1 আসছে কমতেছে দেখো x এর ভ্যালু ধরো এরপর 100 বসাইলাম 0.02 x এর ভ্যালু ধরো এরপর 10 টু দি পাওয়ার 9 বসাইলাম আচ্ছা কই গেল এটা x এর ভ্যালু ধরো 10 টু দি পাওয়ার 9 বসাইলাম অনেক ছোট হয়ে গেছে বাট স্টিল 0 হয়নি এটা কখনোই 0 হবে না ওকে এটা আলটিমেটলি মানে কমতেই থাকবে বাট কখনোই 0 হবে না
কারণ তুমি একটা জিনিসকে যত বড় নাম্বার দিয়ে ডিভাইড করো না কেন এটা জিরো তো হবে না, এটা 0. ধরো 1 বিলিয়নটা জিরো, তারপর একটা 1 হইলেও হবে, ঠিক আছে? আচ্ছা, সো এইটার ডোমেইন রেঞ্জ বোঝা গেছে? কারো কোশ্চেন আছে এটাই? আচ্ছা, এর পরের পেজে আসি। আচ্ছা, এবার আমরা আরেকটু ডিফারেন্ট টাইপের ডোমেইন রেঞ্জ বের করা দেখব। পরের কোশ্চেনটা হচ্ছে এরকম যে y is equal to, আচ্ছা ভাই, আমরা হ্যাঁ। জেনারেলি কোন ভ্যালুগুলো বসাবো? কোথায়? এই যে লাস্টের, হ্যাঁ এই যে এইটা, এগুলাতে। না, ভ্যালু বসাবো না, এটা জাস্ট দেখাইলাম যে এটা ওয়াইটা কখনো জিরো হয় না, বাট আমাদের ম্যাথ করার সময় ভ্যালু বসাইতে হবে না। আমরা জাস্ট আমাদের দেখতে হবে, অবজার্ভ করতে হবে যে কোন ভ্যালুটার জন্য কাজ করবে না, কারণ কাজ তো করবে অনেকের জন্যই, আর কাজ করবে না হয়তো একটা বা দুইটার জন্য। সো সেইটা আমরা ফাইন্ড আউট করবো। যেমন এখানে বের করছি যে 3 বসলে ঝামেলা হয়, সো 3কে বাদ দিয়ে দিলাম। আচ্ছা, এখন আমরা আরেকটা ফাংশনের ডোমেইন রেঞ্জ বের করি যে y ইজ ইকুয়াল টু, ধরো y ইজ ইকুয়াল টু হচ্ছে ধরো এরকম যে x x ডিভাইডেড বাই x মাইনাস 1 x মাইনাস 2। এটার আমরা শুধু ডোমেইন বের করব, ঠিক আছে? এটার রেঞ্জটা বের করা একটু ডিফিকাল্ট হবে এখন, বাট আমরা শুধু ডোমেইনটা দেখি। আচ্ছা, সো y ইজ ইকুয়াল টু হচ্ছে x ডিভাইডেড বাই x মাইনাস 1 x মাইনাস 2। তো একটা জিনিস চিন্তা করে দেখো যে এইখানে y এর ভ্যালু কখন আসবে না, যখন আমার এই ডিনোমিনেটরটা ওভারঅল জিরো হবে, রাইট? এখানে তাহলে লিখি ইফ দ্য ডিনোমিনেটর is 0, which is x minus 1 x minus 2 equals 0, then y will be undefined. এখন এইটা কখন জিরো হবে? দুইটা নাম্বারের প্রোডাক্ট কখন জিরো হয়? যখন তাদের মধ্যে যে কোনো একটা জিরো। সো এখানে আমরা তাহলে বলতে পারি, সো x মাইনাস 1 ইকুয়াল 0, মানে x মাইনাস 1 0 অর x মাইনাস 2 ইকুয়াল 0, মানে এটা যদি হয় ইফ x মাইনাস 1 ইকুয়াল 0 অর x মাইনাস 2 ইকুয়াল 0, দেন দ্য ফাংশন উইল বি আনডিফাইন্ড। সো এটাকে এভাবে বলা যায়, ইফ x ইকুয়ালস 1 অর x ইকুয়ালস 2, দেন দ্য ফাংশন উইল বি আনডিফাইন্ড। তার মানে x এর ভ্যালু কোনটা কোনটা হইতে পারবে না? 1 আর 2। সো আমরা এখানে এখন লিখব, সো ফর অল x বিলংস টু r মাইনাস 1, 2, এই যে 1 আর 2 দুইটার জন্য এটা আনডিফাইন্ড। সো রিয়েল নাম্বারের সেট থেকে আমি যদি 1 আর 2 এই দুইটা বাদ দিয়ে দিই, তারপর যত নাম্বার থাকবে সবার জন্য এটা কাজ করবে, ঠিক আছে? সো ফর অল x বিলংস টু r মাইনাস 1, 2, দ্য ফাংশন উইল বি ডিফাইন্ড। দ্য ফাংশন উইল বি ডিফাইন্ড। দেন দ্য ফাংশন উইল বি আনডিফাইন্ড, কারণ এই যে x মাইনাস 1 ইকুয়াল 0 হইলেই তো x ইকুয়ালস 1, আর x মাইনাস 2 ইকুয়াল 0 হওয়া মানেই তো x ইকুয়ালস 2। এই যে সাইড চেঞ্জ করলাম। সো এখানে আমরা বলতে পারি যে ফর অল x বিলংস টু r মাইনাস 1, 2, দ্য ফাংশন উইল বি ডিফাইন্ড, মানে x এর ভ্যালু 1 আর 2 ছাড়া যে কোনো কিছু হবে। সো আমাদের ডোমেইনটা কি হবে এখানে? ডোমেইন অফ দ্য ফাংশন f, মানে এটা যদি y ইজ ইকুয়াল টু f অফ x একটা ফাংশন হয়, তখন ডোমেইনটা হবে রিয়েল নাম্বারের সেট মাইনাস 1, 2। দেখো এটা বুঝতে পারছো না?
আমরা এটার গ্রাফটা এঁকে দেখি যে এটার গ্রাফটা কীরকম। সো y ইজ ইকুয়াল টু এক্স ডিভাইডেড বাই এক্স মাইনাস ওয়ান আর হচ্ছে এক্স মাইনাস টু। এইটা দেখো এক্স ইজ ইকুয়াল টু টুতেও কোনো ভ্যালু নাই, মানে ভ্যালু নাই এটা চেক করবা হচ্ছে একটা দাগ এঁকে। তো দেখো এক্স ইজ ইকুয়াল টু টুতে এটা কোনো ভ্যালু দিচ্ছে না, এটা একদম ইনফিনিটিতে চলে গেছে। আর এক্স ইজ ইকুয়াল টু থ্রিতেও এটা, এক্স ইজ ইকুয়াল টু ওয়ানেও এটা কোনো ভ্যালু দিচ্ছে না। এই যে এক্স ইজ ইকুয়াল টু ওয়ান, দেখো এক্স ইজ ইকুয়াল টু ওয়ানেও এটার কোনো ভ্যালু, ঠিক আছে। সো এই যে ফাংশনটা এটার তাহলে সব ভ্যালুতে এটা আউটপুট দেয়, জাস্ট দুইটা জায়গায় দেয় না, এক্স ইজ ইকুয়াল টু ওয়ান আর এক্স ইজ ইকুয়াল টু ওকে। তো এখন আমরা খুব ইম্পর্ট্যান্ট একটা টাইপের ডোমেইন রেঞ্জ বের করা শিখবো, পরের পেজে আসি। এই ফাংশনটা হচ্ছে, এটা খুবই ইম্পর্ট্যান্ট, এই ফাংশনটা হচ্ছে y ইজ ইকুয়াল টু 25 মাইনাস এক্স স্কোয়ার। এটা হচ্ছে আমাদের ফাংশন 25 মাইনাস এক্স স্কোয়ার স্কোয়ার রুট। আচ্ছা এটা প্রথমে একটু টাফ হয়ে যায়, একটু দাঁড়ান। আচ্ছা এইখানে ফার্স্টে এইটা দেখাই, ঠিক আছে, তারপর স্কোয়ার রুটেরটা আসবে। এখন এখানে চিন্তা করে বলো তো যে এইটায় তোমার এক্স এর ভ্যালু কি বসানো যায়? এমন কোনো ভ্যালু আছে যেটায় একটা গ্যাঞ্জাম লাগতে পারে? না। সো এখানে আমরা বলতে পারি যে ফর অল এক্স বিলঙ্গিং টু আর ওয়াই ইজ ডিফাইন্ড, মানে এক্স এর ভ্যালু যে কোনো রিয়েল নাম্বার হইলেই ফাংশন ওয়াই একটা আউটপুট দিবে। সো ডোমেইন of this function is equal to real number. আচ্ছা এবার রেঞ্জটা বের করার ট্রাই করি। রেঞ্জটা একটু ট্রিকি, সো আমরা দেখি রেঞ্জটা কত আসে। আচ্ছা রেঞ্জের জন্য কি করতে বলছিলাম? এক্স কে ওয়াই দিয়ে এক্সপ্রেস করতে বলছিলাম। সো এখানে ওয়াই ইজ ইকুয়াল টু হচ্ছে 25 মাইনাস এক্স স্কোয়ার, then x square is equal to 25 minus y, then x is equal to কত বলো তো? x equals কত হবে? রুট ওভার হবে, রুট ওভার মানে প্লাস মাইনাস হবে একটা, আর 25 মাইনাস y, ঠিক আছে, এখানে একটা রুট ওভার দিতে হবে, প্লাস মাইনাস রুট ওভার 25 মাইনাস y। আচ্ছা এখন এই জায়গায় আমি কত ভ্যালু বসাইতে পারবো, এটা হচ্ছে কোশ্চেন, তাহলেই আমি রেঞ্জটা পেয়ে যাব। আচ্ছা তার আগে আসি যে আমরা তো স্কোয়ার রুটের ম্যাথ এখন পর্যন্ত দেখি নাই, সো আমরা আগে একটা শর্ট স্কোয়ার রুটের ম্যাথ দেখি। এটা নিচে এখানে একটু ফাঁকা জায়গা রাখো। আচ্ছা এটা পরের পেজে, এখানে অনেকখানি ফাঁকা জায়গা রাখো, দেন আমি এটা পরের পেজে দেখাচ্ছি। আচ্ছা এই ম্যাথটা এখন আগে দেখো, তারপর ওইটাতে ব্যাক করবো। যে সাপোজ y ইজ ইকুয়াল টু হচ্ছে রুট এক্স, এই ফাংশনটার ডোমেইন রেঞ্জ কত এটা জানতে চাই। আচ্ছা স্কোয়ার রুটের ভিতর কোন ভ্যালু বসানো যায় বলো তো? অনলি নন নেগেটিভ, জিরো বসানো যায়, জিরো তো পজিটিভ না, জিরো হচ্ছে নন নেগেটিভ। সো এইখানে এটার ভিতরে হচ্ছে আমি মানে নেগেটিভ ছাড়া যে কোনো ভ্যালু বসাতে পারবো, রাইট? মানে স্কোয়ার, মানে এখানে ক্যালকুলেটরে যদি দেখাই স্কোয়ার রুট মাইনাস ওয়ান, এটা ম্যাথ এরর, মানে এটা বের করা যায় না, বা স্কোয়ার রুট জিরো বের করা যায়, বা জিরো থেকে বড় যে কোনো নাম্বারকেই তুমি এখানে দিতে পারবে, রাইট? তার মানে এটা আমরা বলতে পারি যে স্কোয়ার রুটের ভিতরে যা থাকবে সেটা অবভিয়াসলি গ্রেটার দ্যান অর ইকুয়াল টু জিরো হইতে হবে। সো এখানে আমরা লিখি এটার ডোমেইন যদি বের করতে চাই, যে এখানে আমরা এভাবে লিখবো ইফ এক্স লেস দ্যান জিরো, মানে এক্স যদি নেগেটিভ হয়, ওকে এখানে ব্র্যাকেটে লিখে রাখো যে এক্স ইজ নেগেটিভ, এক্স ইজ নেগেটিভ, দেন দ্য ফাংশন উইল বি আনডিফাইন্ড, then the function will be undefined.
আর ইফ x is greater than equal 0, that is x is non-negative, মানে 0 or positive, then the function will be defined. মানে এখানে x এর ভ্যালু তুমি 0 or 0 থেকে বড় যে কোনো কিছু বসাতে পারবে। তাহলে এটার ডোমেইন কত বলো? সাইড বলো তো যে এটার ডোমেইন কত? এই যে এখানে হচ্ছে আমরা 0 থেকে বড় আর আর নেগেটিভ না ওইভাবে লিখবো না, এটা একটু অন্যভাবে লিখবো, এটাতে আসতেছি। আচ্ছা সবাই একটু আরেকবার কানেক্ট হও, আমাদের মিটিং এর টাইম শেষ। আচ্ছা তো এখানে আমরা দেখি যে ডোমেইন হচ্ছে অ্যাকচুয়ালি আমরা বলতে পারি যে এটা হচ্ছে 0 থেকে মানে 0 সমান অর 0 থেকে বড় যে কোনো ভ্যালু। সো এটা যদি হয় এটাকে আমরা এইভাবে লিখতে পারি যে এটা তো একটা সেট, তো আমরা এইভাবে লিখতে পারবো যে এই সেটটা হচ্ছে এরকম x belongs to R such that x is greater than equals 0। আর ওই যে লাস্ট দিন একটা ওয়ে বলছিলাম যে আমরা যদি 0 থেকে শুরু করে এর থেকে বড় যে কোনো নাম্বারের সেটটাকে শর্টে লিখতে চাই সেটা এইভাবে লিখতে পারবো 0, মানে ফার্স্টে 0 থেকে স্টার্ট আর শেষ হবে কোথায়? ইনফিনিটিতে। সো 0, ইনফিনিটি, 0 থেকে স্টার্ট, তাই এখানে থার্ড ব্র্যাকেট, আর ইনফিনিটিতে এন্ড, বাট ইনফিনিটির জন্য এটা হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট। ওকে, সো এটা হচ্ছে আমাদের ডোমেইন। সো আমাদের ডোমেইন অফ দিস সেট হচ্ছে 0 থেকে বড় যে কোনো নাম্বার। ওকে, এটা আমরা একটু খেয়াল করলেই বুঝবো যে এটার গ্রাফ যদি আঁকি স্কোয়ার রুট অফ এক্স এর, এটা দেখতে এরকম। এটা গ্রাফ হচ্ছে দেখতে এরকম। এটা আসলে দেখো এক্স এর ভ্যালু যখন নেগেটিভ তখন ওয়াই এর কোনো ভ্যালু নেই, বাট এক্স এর ভ্যালু যখন 0 ওই থেকে শুরু করে সব জায়গায় এটার ভ্যালু আছে। আচ্ছা এটার রেঞ্জ কত হবে? রেঞ্জটাও বের করি। রেঞ্জ বের করার জন্য আমাদের হচ্ছে ওই যে আগের মতো এক্সকে ওয়াই দিয়ে এক্সপ্রেস করতে হবে। সো ওয়াই ইজ ইকুয়াল টু যদি রুট এক্স হয় দেন এক্স ইজ ইকুয়াল টু ওয়াই স্কোয়ার। এখন বলো তো যে এইখানে ওয়াই এর ভ্যালু কি বসানো যায়? হ্যাঁ, এখানে ওয়াই এর ভ্যালু যে কোনো কিছু বসানো যায়, মানে আমরা এখানে লিখতে পারি যে ফর অল y belongs to R, the function the value of x is defined। মানে এখান থেকে দেখে মনে হচ্ছে যে আমি y এর ভ্যালু তো যে কোনো কিছুই বসাইতে পারি, রাইট? কিন্তু একটা ঝামেলা আছে, সেটা হচ্ছে এইখানে তোমার যে গিভেন যে কোশ্চেনটা আছে সেটা কি অনলি পজিটিভ না? মানে এখানে ভ্যালুগুলো কি অনলি পজিটিভ না? স্কোয়ার রুট অফ সামথিং এটা কি নেগেটিভ আসবে? না। আমি যদি এখানে নেগেটিভ দিতাম তখন বলতাম যে ওয়াই নেগেটিভ আসে, বাট এটা কি অলওয়েজ পজিটিভ আসবে না? মানে ওয়াই ইজ ইকুয়াল টু রুট সামথিং, এক্স এর ভ্যালু 4 দাও, ওয়াই এর ভ্যালু 2 আসবে। এখানে কি ওয়াই এর ভ্যালু কখনো নেগেটিভ আসবে? না। সো আমরা বলতে পারি যে যদিও এখানে দেখতেছি যে ফর অল ওয়াই বিলংস টু আর দ্য ভ্যালু অফ এক্স ইজ ডিফাইন্ড, বাট এখানে লিখবো যে বাট given that y is greater than equal 0, মানে y is positive। এই যে এই স্টেটমেন্টটাই আমাকে বলে দিচ্ছে যে আসলে y তো পজিটিভ। সো আমরা কি সব ভ্যালু নিব y এর? না, তার মানে শুধু কোনগুলো নিব? পজিটিভগুলো, ঠিক আছে? সো আমরা এখান থেকে লিখতে পারি সো রেঞ্জ ইজ ইকুয়াল টু, এখানে ওই যে 0 থেকে স্টার্ট করে সব ভ্যালু, দ্যাট ইজ রেঞ্জ অফ দিস ফাংশন হচ্ছে 0 টু ইনফিনিটি। অ্যান্ড ইনফ্যাক্ট তাই দেখো তুমি এখানে ওয়াই এর কোনো নেগেটিভ ভ্যালু বললে ওইখানে এক্স এর কোনো ভ্যালু পাবা, রাইট? বাট ওয়াই এর যে কোনো পজিটিভ ভ্যালু বলো তুমি ওইখানে এক্স এর একটা ভ্যালু কোথাও একটা পাবা, ঠিক আছে?
হ্যাঁ এখানে এটা একটা ফার্স্ট ব্র্যাকেট। আচ্ছা এখন আমরা আমাদের আগের ম্যাথটা ব্যাক করি। এখন তাহলে বলো তো যে এখানে 25 মাইনাস ওয়াই কি কি ভ্যালু বসানো মানে কখন ঝামেলা লাগবে, কখন এক্স এর কোনো ভ্যালু আসবে না? হ্যাঁ যে ইফ হ্যাঁ ইফ 25 মাইনাস ওয়াই ইজ লেস দ্যান 0 দেন এক্স উইল বি আনডিফাইন্ড। রাইট, তখন এক্স এর কোনো ভ্যালু পাওয়া যাবে না। তাহলে সো 25 মাইনাস ওয়াই মাস্ট বি গ্রেটার দ্যান অর ইকুয়ালস 0। সো এখান থেকে বলা যায় ওয়াই ইজ লেস দ্যান ইকুয়ালস 25। ক্লিয়ার? এটা বোঝা গেছে? সো এইটাই আমাদের মানে ওয়াই এর ভ্যালু তার মানে 25 থেকে ছোট বা সমান। তাহলে এইটার রেঞ্জটা আমি কিভাবে বলতে পারবো? রেঞ্জ কত হবে এটার? আমাদের স্টার্ট হবে কোত্থেকে বলো তো? সবচেয়ে কম ভ্যালু কত হতে পারে এখানে? না, নেগেটিভ ইনফিনিটি, তাই না? 25 থেকে ছোট যে কোনো ভ্যালু, সবচেয়ে ছোট সেটা কত? নেগেটিভ ইনফিনিটি। সো আমাদের লোয়েস্ট ভ্যালু হচ্ছে নেগেটিভ ইনফিনিটি, আর হাইয়েস্ট ভ্যালুটা কত? 25। সো এরকম লিখবো আমরা। বোঝা গেছে এটা? কারো কি কোশ্চেন আছে এটাই? আচ্ছা এটার গ্রাফটা দেখাই, এটার গ্রাফটা কিরকম, তাহলে আরো ভালো আইডিয়া পাবা। আচ্ছা এটা এরকম সিমেট্রিক হবে। দাঁড়াও। আচ্ছা সো এখানে দেখো এটার ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে 25, আর লোয়েস্ট ভ্যালু হচ্ছে যে কোনো কিছু, মানে নেগেটিভ দিকে যে কোনো কিছু। আর এখানে দেখো এক্স এর ভ্যালু আমি যে কোনো কিছু বসাতে পারি। আমি এইখানেও কোনো ভ্যালু বসাইলেও একটা ভ্যালু পাবো, আবার এক্স এর ভ্যালু এইখানে বসালেও একটা ভ্যালু পাবো। সো এখানে যে কোনো ভ্যালুই বসানো যাবে। এখানে দেখাই y is equal to 25 minus square. আচ্ছা কারো কোনো কোশ্চেন আছে এটাই? আচ্ছা এখন তোমরা একটা করবা, এটাও সহজ, একটু ট্রাই করে দেখো। আমাদের ফাংশন, আচ্ছা আমি আরেকটা করে দেখাই তারপর করতে দিই। এটা হচ্ছে যে y is equal to স্কোয়ার রুট 9 মাইনাস এক্স স্কোয়ার। ধরো এইটার ডোমেইন আর রেঞ্জ বের করতে বললাম। ওকে, সো ফার্স্ট ডোমেইন ফাইন্ডিং। এইখানে এই যে স্কোয়ার রুটের ভিতরে যেটা আছে সেটা যদি লেস দ্যান 0 হয় তখন ঝামেলা। সো এটা কি হইতে হবে? গ্রেটার দ্যান ইকুয়ালস 0। সো আমরা এখানে লিখবো 9 মাইনাস এক্স স্কোয়ার মাস্ট বি গ্রেটার দ্যান অর ইকুয়ালস 0। সো এক্স স্কোয়ার মাস্ট বি লেস দ্যান অর ইকুয়ালস 9। যে 9 মাইনাস এক্স স্কোয়ার এই যে স্কোয়ার রুটের ভিতরে যেটা আছে সেটা গ্রেটার দ্যান ইকুয়ালস 0, তাহলে সাইড চেঞ্জ করলে এক্স স্কোয়ার ইজ লেস দ্যান ইকুয়ালস 9। ক্লিয়ার? আচ্ছা
এখন বলো তো যে এক্স স্কোয়ারের ভ্যালু 9 থেকে ছোট বা সমান হয় কখন? এক্স স্কোয়ারের ভ্যালু 9 থেকে ছোট বা সমান হয় কখন? একটু কয়েকটা ভ্যালু নিয়ে চিন্তা করো। ধরো 3, এক্স এর ভ্যালু যদি 3 হয় তখন এক্স স্কোয়ারের ভ্যালু কত হয়? 9। ওকে, এক্স এর ভ্যালু যদি 2 হয় এক্স স্কোয়ারের ভ্যালু হয় 4, সেটাও লেস দ্যান 9। এক্স এর ভ্যালু যদি 1 হয় তখন এক্স স্কোয়ারের ভ্যালু 1, লেস দ্যান ইকুয়ালস 9। এক্স এর ভ্যালু 0 হয় তখনও ফাইন। এক্স এর ভ্যালু যদি -1 হয় তখন এক্স স্কোয়ারের ভ্যালু কত? 1, সো এটাও কি লেস দ্যান ইকুয়ালস 9। এক্স এর ভ্যালু যদি -2 হয় তখনও এক্স স্কোয়ারের ভ্যালু কত? 4, which is less than equals 9. এক্স এর ভ্যালু যদি -3 হয় তখনও এক্স স্কোয়ারের ভ্যালু কত? 9, লেস দ্যান ইকুয়ালস 9। এক্স এর ভ্যালু কি -4 বসাইতে পারবা? -4 বসালে এক্স স্কোয়ারের ভ্যালু কত আসবে? 16, যেটা 9 এর থেকে বড়। 16 আবার এক্স এর ভ্যালু যদি +4 বসাও তখনও কিন্তু পারবা না। তার মানে এক্স হচ্ছে -3 থেকে 3 এর মধ্যে যে কোনো ভ্যালু হইতে পারে। সো এখানে আমরা এটা লিখতে পারবো, সো এক্স হচ্ছে বিটুইন -3 অ্যান্ড +3। ক্লিয়ার? এখানে কি কোশ্চেন আছে কারো? আচ্ছা, সো আমরা তাহলে বলতে পারি যে আমাদের এক্স হচ্ছে তাহলে শুধু -3 থেকে 3 এর মধ্যে। তাহলে এই ফাংশনটার ডোমেইন কত? -3 থেকে 3। -3 হচ্ছে স্টার্টিং পয়েন্ট আর 3 হচ্ছে এন্ডিং পয়েন্ট, আর এখানে কি দুইটাই থার্ড ব্র্যাকেট। ক্লিয়ার? আচ্ছা, এবার আমরা ডোমেইন বের করলাম, এটার রেঞ্জ বের করি। ঠিক আছে, সো এবার আসো এটার রেঞ্জ। আচ্ছা, রেঞ্জ বের করার জন্য কি করতে বলছিলাম? আমরা এক্স কে ওয়াই দিয়ে এক্সপ্রেস করব। তো সেটার জন্য কি করবা? স্কোয়ার রুট উঠাই দিতে হবে, এক্স কে এক সাইডে রাখতে হবে। সো আমরা বোথ সাইডে স্কোয়ার করে দিব। ওকে, সো আমরা যদি বোথ সাইডে স্কোয়ার করি তাহলে পাবো ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 9 - এক্স স্কোয়ার, অ্যান্ড দেন সাইড চেঞ্জ করলে এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু 9 - ওয়াই স্কোয়ার, অ্যান্ড আমাদের দরকার শুধু এক্স। তাহলে এক্স ইজ ইকুয়াল টু কত? প্লাস মাইনাস স্কোয়ার রুট 9 - ওয়াই স্কোয়ার। এখন বলো এইখানেও তুমি কি কি ভ্যালু বসাইতে পারবে? এই জায়গায় 9 - ওয়াই স্কোয়ার, সরি ওয়াই স্কোয়ার। তো এখানে তোমার কোন ভ্যালুগুলো বসাইলে এক্স এর একটা ভ্যালু আসবে, মানে এই স্কোয়ার রুটের ভিতরে কীরকম ভ্যালু বসাইতে হবে? গ্রেটার দ্যান ইকুয়ালস 0, তাই না? সো এখানেও তুমি বলতে পারো, সো 9 - ওয়াই স্কোয়ার ইজ অলসো গ্রেটার দ্যান ইকুয়াল 0, আদারওয়াইজ তো এটা কাজ করবে না, ম্যাথ এরর আসবে। সো এখান থেকে বলা যায় ওয়াই স্কোয়ার ইজ লেস দ্যান ইকুয়ালস 9। সিমিলারলি ওই যে এক্স স্কোয়ার লেস দ্যান ইকুয়ালস যখন 9 হয়েছে তখন তুমি কি বলছো? এক্স হচ্ছে -3 থেকে 3 এর মধ্যে। সো সিমিলারলি ওয়াই স্কোয়ার যদি লেস দ্যান ইকুয়ালস 9 হয় তাহলে ওয়াই এর জন্য কি বলা যাবে? ওয়াই হচ্ছে -3 থেকে 3 এর মধ্যে। এইটুকু কি বুঝছো সবাই? তাসিন কি বুঝছো এটা? তাসিন? আচ্ছা, সো এখানে আবার বলি যে এখানে হচ্ছে আমরা দেখলাম স্কোয়ার রুটের ভিতরে শুধু এই যে এইটা ট্রু হইলে ভ্যালু বসানো যাবে, মানে এইটা এই কন্ডিশনটা তার মানে ট্রু। সো ওয়াই স্কোয়ার ইজ লেস দ্যান ইকুয়ালস 9, আর এইখানে যেমন দেখছিলাম এক্স স্কোয়ার লেস দ্যান ইকুয়ালস 9 হলে এক্স হচ্ছে -3 থেকে +3 এর মধ্যে। সিমিলারলি এখানেও তাহলে আমি বলতে পারি ওয়াই হচ্ছে -3 থেকে +3 এর মধ্যে। বাট এখানে একটা জিনিস দেখো, আমাদের কোশ্চেনে কিন্তু বলা আছে ওয়াই হচ্ছে অনলি পজিটিভ ভ্যালু, তাই না? বাট গিভেন দ্যাট
y ইজ গ্রেটার দ্যান ইকুয়াল 0, মানে y হচ্ছে পজিটিভ। তাহলে কি আমরা -3 থেকে 3 সবগুলো নিতে পারবো y এর ভ্যালু? মানে আমাদের তো কোশ্চেনে বলাই আছে যে y হচ্ছে গ্রেটার দ্যান ইকুয়াল 0, মানে কোশ্চেনের ওই ফাংশনটাই আমাদের বলে দিচ্ছে y হচ্ছে গ্রেটার দ্যান ইকুয়াল 0 হবে। আর আমরা বের করলাম y হচ্ছে -3 থেকে 3 এর মধ্যে হবে। তাহলে আমরা কত লিখবো এখানে y এর ভ্যালু? 0 থেকে 3, তাই না? আমরা তাহলে এখানে যে মাইনাস পোর্শনটা আছে, মানে y -3 থেকে 3, বাট আমাদের বলাই আছে y হচ্ছে পজিটিভ হবে, তাহলে এইখানে যে মাইনাস পোর্শনটা আছে সেটা বাদ দিয়ে দিব। মানে এটা যদি একটা লাইনে এঁকে দেখাই, ধরো এটা হচ্ছে একটা লাইন, এই হচ্ছে 0 পয়েন্ট, এটা হচ্ছে 1, এটা হচ্ছে 2, এটা হচ্ছে 3, এটা হচ্ছে -1, এটা হচ্ছে -2, এটা হচ্ছে -3। তো আমরা বের করছি যে আমাদের y এর ভ্যালু হচ্ছে এইখান থেকে স্টার্ট করে একদম 3 পর্যন্ত যাবে, এইটা পুরোটা হচ্ছে আমাদের y এর ভ্যালু। ওকে, y এই জায়গায় আছে, বাট কোশ্চেনে আবার বলে দিচ্ছে y হচ্ছে গ্রেটার দ্যান ইকুয়াল 0, তার মানে আমি এই পাশের এই পোর্শনটা বাদ দিয়ে দিব, এটা হবে না, নেগেটিভটা হবে না। তাহলে y কত থেকে কতর মধ্যে? 0 থেকে 3। সো এখানে তাহলে আমরা ফাইনালি লিখতে পারবো, সো y ইজ গ্রেটার দ্যান ইকুয়াল 0 অ্যান্ড লেস দ্যান ইকুয়ালস 3। সো আমাদের রেঞ্জ কত? রেঞ্জ হচ্ছে 0 থেকে 3। এখন এটা একটু গ্রাফ এঁকে দেখি যে এটা আসলে কীরকম। তো পরের পেজে আসি যে এটার গ্রাফ কীরকম। তো এটার গ্রাফ হচ্ছে দেখতে এরকম, মানে হাফ সার্কেল, ওই যে আমরা আগে দিন দেখায় আসছিলাম ওইটাই, y ইজ ইকুয়াল টু হচ্ছে স্কোয়ার রুট 9 মাইনাস এক্স স্কোয়ার, ওইটা দেখতে এরকম। তোমার মনে আছে y ইজ ইকুয়াল টু মাইনাসটা, ওইটা হচ্ছে জাস্ট উল্টাটা ছিল, ঠিক আছে? এটা একটা ফাংশন, এটার ওই যে বোথ সাইডের স্কোয়ার্ড ভার্সনটা হচ্ছে y স্কোয়ার ইজ ইকুয়াল টু 9 মাইনাস এক্স স্কোয়ার, যেটাকে এক সাইডে আনলে এটা একটা ওই যে সার্কেলের ইকুয়েশন হয়, ঠিক আছে? এর জন্য আমি আগে একটা সার্কেল আঁকছি, এই সার্কেলটার রেডিয়াস হচ্ছে 3, তার মানে এই পয়েন্ট এই ডিস্টেন্সটা কত? এদিকে 3, আবার এই ডিস্টেন্স এদিকে কত? -3। তার মানে দেখো আমার ফাংশনটা শুধু -3 থেকে 3 এর মধ্যেই কাজ করতেছে না। তো এর জন্যই আমরা গ্রাফ থেকে দেখি এটা বলতে পারি কি ডোমেইন অফ দিস ফাংশন হচ্ছে কত? -3 থেকে 3। আর দেখো তো রেঞ্জটা কত থেকে কতর মধ্যে, মানে এই ফাংশনটার y এর ভ্যালুগুলো কত থেকে কতর মধ্যে আসছে? এইখানে আছে এই যে 0, আর হাইয়েস্ট কত আসছে? 3। সো আমাদের রেঞ্জ আসছে হচ্ছে 0 থেকে 3। সো গ্রাফ থেকেও আমরা এটা বের করতে পারি। এখানে এটা ড্র করি, সো এই হচ্ছে আমাদের এই ফাংশনটা -3 থেকে +3 এর মধ্যে কাজ করে, আর এদিকে হাইয়েস্ট y এর ভ্যালু হচ্ছে 0 থেকে 3 এর মধ্যে থাকে। যেমন এই যে y এর ভ্যালু এইখানে 0, আর y এর ভ্যালু এইখানে 3, আর x এর ভ্যালু এইখানে -3, আর এইখানে +3। সো আই হোপ এটার ডোমেইন রেঞ্জটা বোঝা গেছে। সো আমরা আজকে ম্যাথ এই পর্যন্তই রাখবো, এখন হচ্ছে আমরা কেমিস্ট্রি দেখবো। কারো যদি কোনো কোশ্চেন থাকে জিজ্ঞেস করতে পারো।